আসসালামু আলাইকুম, স্টাডি টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব গুচ্ছ দ্বিতীয় মেরিটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কত মেরিট পর্যন্ত যেতে পারে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, সেটি হলো প্রথম পর্যায়ের রেজাল্টের উপর ভিত্তি করে বলতে পারি দ্বিতীয় মেরিটে কত পর্যন্ত যেতে পারে। তো এই ধারণা যে 100% মিল রাখা যাবে তা কিন্তু নয়, সেই হিসেবে প্রায় দেখা যায় 90% কিন্তু মিল রাখা যাবে। একটু 19-20 হবেই, এটা স্বাভাবিক। তো এটা আপনারা একটু ধরে নেবেন। তো যাই হোক, তো প্রথমে আলোচনা করব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এবং তারপরে কিন্তু আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো দেখেন, আমরা এখন দেখে নেব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত মেরিট পর্যন্ত দ্বিতীয় মেরিটে যেতে পারে সেই সম্পর্কে আমরা একটু দেখে নিব। ফুড টেকনোলজি এই কিন্তু সাবজেক্টে কিন্তু 10,500 পর্যন্ত কিন্তু তারা যেতে পারে। তো এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে ফিক্সড কিন্তু এখানে বলা যাবে না। যাই হোক, প্রথম পর্যায়ের যে রেজাল্টটি আপনাদের দিয়েছিল, তো এরই উপর ভিত্তি করে প্রায় দেখা যায় যে 10,500 পর্যন্ত কিন্তু এই ফুড টেকনোলজি সাবজেক্ট কিন্তু যেতে পারে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এখন ফার্মেসি আমরা সাবজেক্টে দেখে নিব। তো ফার্মেসি সাবজেক্টে কিন্তু 2,500 থেকে 3,200 পর্যন্ত কিন্তু তারা কিন্তু যেতে পারে। তো আমি যদি এবার দেখে নেই ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে, তো ম্যাথ এবং ম্যাথ প্লাস কিন্তু স্ট্যাটিস্টিক এই সাবজেক্টে কিন্তু 11 থেকে 12,000 পর্যন্ত কিন্তু তারা যেতে পারে। এগ্রিকালচার প্লাস ফিশারিজ এই সাবজেক্টে কিন্তু 10 থেকে 10,500 পর্যন্ত যেতে পারে। বি ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের জন্য কিন্তু 7,000 পর্যন্ত তারা যেতে পারে। তো এখানে একটু 7,000 হয়তো বা 100-200 এরকম বেশি হতে পারে। তো এটাই কিন্তু বলে দিয়েছি যে একটু 19-20 হয়তো বা হতে পারে, 100 কিংবা 200 এরকম হয়তো বা হতে পারে। তো একবারে যে ফিক্সড হবে তা কিন্তু নয়। তো সি ইউনিটের সাবজেক্টের জন্য কিন্তু 5200। তো এখানে ধরেন হয়তো বা 5200 পর্যন্ত, 5,200 পর্যন্ত তারা যেতে পারে। তো আমি হয়তো বলে দিয়েছি 5,200 পর্যন্ত যাবে, এমনটি কিন্তু নয়, হয়তো বা 5,000 পর্যন্ত যেতে পারে। তো এইরকম একটু হয়তো বা 19-20 হতে পারে। তো যাই হোক, বুঝতে পেরেছেন। তো এটি কিন্তু মূলত ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত মিনিট পর্যন্ত তারা যেতে পারে। তো এটি কিন্তু নিয়ে এখানে আরেকটি বিষয় হলো কোটার রেজাল্ট কবে দিবে। তো আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া, কোটার রেজাল্ট কবে দিবে এবং কবে দেওয়া হয় এটা নিয়ে একটি ভিডিও দেন। তো কোটা নিয়ে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আমরা আপডেট পাইলে কোটার রেজাল্ট কবে দিবে এই বিষয়ে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম। তো এরকম কিন্তু আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা কিন্তু গুচ্ছ বিষয়ে কিন্তু আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি। তো এবার দ্বিতীয় পর্যায়ে কত মিনিট পর্যন্ত তারা যেতে পারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেই তো এবার এই স্টেপ আমরা দেখে নিব। তো দেখেন, এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে কত মিনিট পর্যন্ত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কত মিনিট পর্যন্ত কোন সাবজেক্ট যেতে পারে, তো সেটা আমরা দেখে নেব। তো দেখেন এখানে ফার্মেসি যে সাবজেক্ট রয়েছে, প্রথমে আমরা ফার্মেসি সাবজেক্ট দেখে নেব। তো ফার্মেসি সাবজেক্ট কিন্তু 3,500 থেকে 4,000 পর্যন্ত তারা যেতে পারে। তো এখানে একটু কম বেশি হয়তো বা হতে পারে। তো যাই হোক, আপনারা এখানে দেখে নেবেন। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট সিএসি সাবজেক্টে কিন্তু 7,000 থেকে 8,000 পর্যন্ত তারা কিন্তু যেতে পারে। ম্যাথ প্লাস স্ট্যাটিস্টিক এই সাবজেক্ট রয়েছে, এখানে কিন্তু 17 থেকে 18,000, 18,500 পর্যন্ত কিন্তু তারা যেতে পারে। তো এখানে হয়তো বা একটু কম বেশি হতে পারে। তো যাই হোক, ফিজিক্সে যদি আমরা দেখে নিই, ফিজিক্স কিন্তু 12 থেকে 13,000 পর্যন্ত তারা যেতে পারে। ইংলিশে যদি দেখে নিই, তো ইংলিশ কিন্তু 18 থেকে 19,500 পর্যন্ত কিন্তু তারা যেতে পারে, 19,500 পর্যন্ত তারা যেতে পারে। ল সাবজেক্ট যদি দেখে নিই, ল সাবজেক্টে কিন্তু 11,000 পর্যন্ত যেতে পারে। তো এখানে 10,500 থেকে 11,000 এত পর্যন্ত কিন্তু তারা যেতে পারে। তো ইকোনমিক্স সাবজেক্ট যদি দেখে নিই, 17,500, অর্থাৎ এখানে 17 থেকে 17,500 পর্যন্ত কিন্তু তারা যেতে পারে, একটু হয়তো বা 19-20 হতে পারে। তো বিবিএর যে সাবজেক্টগুলো রয়েছে, বিবিএর সাবজেক্টগুলো কিন্তু 16,200 কিংবা 16,100 কিংবা এরকমই হয়তো বা যেতে পারে। আপনাদের যে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট সেটা কিন্তু 26শে জুন কিন্তু প্রকাশ করা হবে, এটা আপনারা জেনেছেন। তো কোটা বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, 2-1 দিনের মধ্যে কিন্তু আমি কোটা বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। দ্বিতীয় মেরিটে যারা চান্স পাবেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, তো এটি কিন্তু বিস্তারিত আমি বলে দেবো। তো দেখেন, দ্বিতীয় মেরিটে চান্স পাওয়ার পর আপনাকে 5,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চয়নের জন্য আপনাকে কিন্তু 5,000 টাকা জমা দিতে হবে জিএসটি অ্যাডমিশন ওয়েবসাইটের মাধ্যমে। তো তারপরে যে আপনার মূল কাগজপত্র রয়েছে, এসএসসি এবং এইচএসসির যে মূল মার্কশিট রয়েছে, আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন সেখানে গিয়ে আপনি সরাসরি গিয়ে সেখানে আপনি এসএসসি এবং এইচএসসির যে মূল মার্কশিট রয়েছে এটা আপনি জমা দিবেন, জমা দিয়ে একটি স্লিপ নেবেন। তো স্লিপ নেওয়ার পরে আপনাকে, হ্যাঁ, এখন তো বলবেন যে আমাকে স্লিপ দিল, এই স্লিপটা কি আমি সংগ্রহ করে রেখে দেবো নাকি হারিয়ে ফেলবো। তো হারিয়ে কিন্তু ফেলা যাবে না। তো তার কারণ হলো, যখন আপনি চতুর্থ মেরিটের পর চূড়ান্তভাবে যে কোনো একটি বিশ্ববিদ্যালয় পাবেন, তো এই পাওয়ার পরে আপনাকে যে ওই চূড়ান্তভাবে যখন আপনি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তখনই কিন্তু আপনাকে যে বিশ্ববিদ্যালয়ে আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন ওখানে গিয়ে আপনার এই স্লিপটি কিন্তু কাজে লাগবে। তো ওই স্লিপ দিয়ে আপনার কাগজপত্রটি তুলে আপনি চূড়ান্তভাবে যে চতুর্থ মেরিটের পর আপনি যে বিশ্ববিদ্যালয়টি পাবেন চূড়ান্তভাবে, সেখানে ভর্তি হয়ে গেলে আপনাকে কিন্তু ওই কাগজপত্র তোলার জন্য এই স্লিপটি কিন্তু কাজে লাগবে। তো সেক্ষেত্রে আপনি কি স্লিপটি কিন্তু সংগ্রহ করে রেখে দেবেন। আপনি প্রথমে 5,000 টাকা দিয়ে ভর্তি
নিশ্চয়ন করবেন। তারপর আপনার যে মূল কাগজপত্র অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যে মূল মার্কশিট রয়েছে, এটা আপনাকে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন দ্বিতীয় মেরিটের পর, সেখানে কিন্তু আপনি দ্বিতীয় মেরিটে, তো সেখানে কিন্তু আপনি ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি এসএসসি এবং এইচএসসি যে মূল মার্কশিট রয়েছে এটি জমা দেবেন। তাহলে কিন্তু আপনার কাজ শেষ। তো আশা করি কিন্তু বুঝতে পেরেছেন। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এরকম গুচ্ছ বিষয়ে আপডেট পাওয়ার জন্য। আমরা যতটুকু পারি আপনাদের সহযোগিতা দেওয়ার কিন্তু চেষ্টা করি।